আমরা যতটুকু দেখেছি আমাদের জীবনের শুরুতে আমরা পয়লা বৈশাখের এই পান্থা ইলিশের উদযাপন দেখিনি, এই আনন্দ দেখিনি। কতক্ষণ এই কয় বছর আগে যে কোন ফাইলুও বাদামি এসে এই উৎপত্তি দিল তা আল্লাহই ভালো জানে। ফাইলুও বাদামি ছাড়া কর কিছু নেই। এর নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। একটু কবেন নাউজুবিল্লাহ, আল্লাহ একবার। পয়লা বৈশাখে পান্তা ইলিশ কিছু ভালো খাইয়ে শুরু হলে একটা কথা ছিল। পান্তা ভাত কেউ ভালো খাই পছন্দ করে নাকি? কথা কান পান্তা ভাত গরু তিও খাতে চায় না, মাঝে মাঝে কই আমার বাড়ি গরু আছে, গরুরে খাবার দেয়, মাঝে মাঝে ভাত টাত থেকে গেলে গরুরেও দেয়। তো যদি পান্তা ভাত একটু বেশি পান্তা হয়ে যায়, গরুতে এক চুমুক খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক সারে আর কয় কাকি অ্যান্টাসিড থাকলে দেন, আর পারতেছি না। গরুতেও পান্তা খাতে চায়। আমাদের ছোটবেলায় চরম অভাব দেখছি, স্বাধীনের পরে মুরব্বীরা সাক্ষী দেন। সেই অভাব কি এখন আছে নাকি? আল্লাহ একবার। সে সময় খেজুর দিয়ে ইফতার করেওয়ালা মানুষ মহল্লায় খুব কম ছিল, ঠিক না? আর এখন বিধবা ফকির গরিব মিসকিন তারাও খেজুর ছাড়া ইফতার করে না। আমার বাড়ির কাছে এক ফকির আছে, সে সারাদিন ভরে ভিক্ষে করে, ভিক্ষে করে দেখি সে চাউল বেশি ফেলে। আমি একদিন কইলাম যে চাচা চাউল ভিক্ষে করেন তো খাওয়ার জন্য, তো বেচেন কে? তো ফকির কয় মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না। আপনি কি খান? আমি পাইজাম ছাড়া খাতে পারি না। ঠাট্টা করতেছি না, দেখেন আল্লাহ তাআলা ফকিরকে কত উন্নত করে দিয়েছে। সেও 12 ভেজালি চাল খায় না, পাইজাম ছাড়া খায় না, ঠিক না? তাহলে দুনিয়ার উন্নতি হয়েছে কিনা? তো এই সময় এসে বছরটা শুরু করবেন পান্তার ইলিশ দিয়ে, কোন কপালিরা তা আল্লাহ ভালো জানে। এই জন্যে বছর যায় পান্তায় পান্তায়। মুরব্বীরা ছোটবেলা বলতো বাড়ির থেকে বেরোনোর সময় খালি মুহি যাস না, কইতো না? মনে আছে নাকি? বাড়িতে খালি মুহি গেলি দিন বইরে যে জায়গা যাবি সেই জায়গায় ভাত পাবি না, না খাইয়েই ঘুরতে হবে না। আমি ছোটবেলায় সব বড় আমার সেজবাদের বাড়ি একটু বেশি যাইতাম, কাছে কাছে। তো মা কইতো যে খালি খালি মুহি যাস না, তাহলে দিন যাবে না, না খাতি না খাতি। কোথাও যেতাম, মা পান্তা ভাত আছে 4 দিন, পান্তাও খাইয়ে যাস না, দিন যাবে না পান্তা খাতি খাতি। তো বাড়িতে পান্তা খেয়ে গেলে যদি দিন যায় পান্তা খাতি খাতি, তো বছর শুরু করবেন পান্তা ভাত দিয়ে। সারা বছর হাসিনে খালেদা তারেক যে ইনুস কাগা ইনাকে কাছে গরম ভাত চেয়ে পাবেন কোন জায়গায়? নিজেরাই তো লক্ষণ খারাপ করে ফেলাইছে, কারণ ঠিক না? তো আমাদের জন্য বরকতের একটা দিন আছে, একটু কয়ে যাইতেছি আর কি। মুহররমের 10 তারিখ, মাসের 1 তারিখও না, 10 তারিখটাকে তারিখ ধার্য করে নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিল নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সায়রা সানাতিহি। যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনে রোজা রেখে রাতের বেলা পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো খানা খায়, সাধ্য অনুযায়ী ভালো খানা খায়, ওয়াসা আল্লাহু আলাইহি সায়রা সানাতিহি, আল্লাহ তাআলা সারা বছর রুজির বরকত বাড়ায় দেয়। সে মুহররমের 10 তারিখ কবে যায় বাঙালি মুসলমান যুবকদের খবরও থাকে না, কিন্তু পয়লা বৈশাখের জন্য দাঁতে দাঁত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে একটা নগদ খবর আছে, কয়েক বছর আগে আমাদের এই পাশের একজন গেছে, একজন ঢাকায় থাকে, তোর পাবলিক শাশুড়ি কোনোদিনও ঢাকা যায় নাই, এবার এই পয়লা বৈশাখের খোঁজ খবরই সুকপাল নিয়ে ঢাকা গেছে। জামাই শাউরিরে পান্তা ইলিশ খাওয়াবে বলে সেই রমনা পার্কে যাইয়া 2500 সিরিয়ালে রোল নাম্বার দাঁড়াইছে। বহুত কষ্ট করে 1 প্লেট ভাত আর মাছ একটু পাইছে, তা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে মনে হয়, এত পাতলা। 3000 টাকায় দিয়ে কিনে নিয়েছে। আইনে শাউরির সামনে দেশে, আম্মা আমার কপালে হতো না, আমি এই কতদিন ঢাকায় আইছি কোনোদিন এই পান্তা ইলিশ পাইনি, এবার আপনি বড় কপালের মাইয়ে, আপনার কপালে 1 থাল ভাত পান্তা ভাত পাইছি। তো জামাইতে এত যত্ন সহকারে আনছে, অত অবজ্ঞা করা যায় না, ঠাট্টা মস্কারি করা যায় না। তো উনি খুব সাদরে করুন, হ্যাঁ বাপ চমৎকার, সত্যি আমার বাপও আমার নাম নেই কোনো দিক গেলি এভাবে খালি হাতে আসতো না, এই চাটকি চাটামের সাথে খানিক মিলিয়ে দিচ্ছে। তো মনে মনে কইতেছে যে তুই কপাল পোড়া পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়েছিস, এত মোহব্বত করিস, আমারে তো আগে কোনোদিন কইসনি, খালি এবার আমার বাড়ি আয়, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেব। কিছুদিন পর জামাই আইসে শ্বশুর বাড়ি, এবার শাউরি সকালে পান্তা ভাত, দুপুরে পান্তা ভাত, রাত্রি পান্তা ভাত, আসরে পান্তা ভাত, 5 ওয়াক্ত পান্তা ভাত দিতেই আছে।
আর 2-3 দিন কাপড় আব্বা গরম ভাত রাঁধতেন না, কয় তোরে পান্তা ভাত খাওয়াইয়ে পান্তা ভাতের আড়ি দিয়ে হেলমেট বানায় বাড়ি পাঠাবো। তুই এক থাল কিনে খাইছিস 3000 টাকা দিয়ে, আর এনে ফাও খাচ্ছ, আবার এর মধ্যে এবার বাধা দাও, তুমি অভিযোগ করো। তো পান্তা ইলিশের মধ্যে কোনো বরকত নাই। মুসলমান যুবক ভালো করে মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, সামাজিকতা, পারিবারিক অবস্থা, যাদের সাথে যাদের মিল হবে তাদের সাথে তাদের হাসর হবে। এই পহেলা বৈশাখের মঙ্গল শুভযাত্রা আর পান্তা ইলিশ, এটা মুসলমানের কোরআন হাদিসের কোনো জায়গা শরিয়াত না, এটা অমুসলমানদের আবিষ্কৃত। আমরা খাইলে সেদিন গরম ভাত খাবো, কিছু করলে দোয়া কালাম পড়বো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন খতম পড়বো, পারলে কিছু কলেমার জিকির করব, দোয়া ইউনুস পড়বো। কারণ বৈশাখ তো, বৈশাখের নাম কি? কাল বৈশাখ না? এই কাল বৈশাখে কি পরিমাণ কাল নিয়ে আসতেছে তা আল্লাহ জানে। এই জন্য জালালি খতম পড়ে দোয়া করব। আমরা ওই জাতীয় অনিসলামিক কার্যকলাপের সাথে আর কখনো জড়িত হব না। হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব আমার ডাইরেক্ট ছাত্র না, আমার ছাত্ররা পড়ছে এক মাদ্রাসায়, তাদের সাথী, সেও একসময় মাদ্রাসায় পড়তো, পরে সে গহরডাঙ্গা গেছে। এত বড় মুআদ্দাব, এত বড় নিবেদিত সে, আমার ছাত্ররা তার সাথী বিদে আমার উস্তাদ বলে সম্মান করে। কিন্তু এলমে আমলে এত ঊর্ধ্বে মাকসুদ সাহেব বসবে আর আমারে পড়াবে, সে আমারে 10 বছর পড়াইতে পারে, এত ভালো মাপের আলেম। সেও গহরডাঙ্গার ছাত্র, আমিও গহরডাঙ্গার ছাত্র। সেও গহরডাঙ্গাতে ভালো রেজাল্টে পারে, আমিও গহরডাঙ্গায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে আসছি, বোর্ডে 1 নম্বর স্টার্ট করেছিলাম। তো গহরডাঙ্গার বাবরসি হিসেবেও আমারে রাখলো না, কিন্তু মাকসুদরে সেখানে মুহাদ্দিস হিসেবে রাখছে। সারা বাংলাদেশে তার প্রসিদ্ধি, তার এই সুললিত বক্তব্য, সুর নেই নূরে ভরা, কুল্লু এনায়েন তারাশাউ বিমা ফিহে, প্রত্যেকটা পাত্রকে উবুর করলে তাহাই পড়ে পাত্রের মধ্যে যাহা আছে। বহুত বক্তা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কি দিয়ে খ্যাতি সম্পন্ন? কয়টা গজল দিয়ে। সুন্দর করে কণ্ঠ আছে, সুন্দর করে কয়টা গজল গাইল, যুবকরা যুবতীরা পাগল হয়ে গেল, খুশি হলো, বাস তারা আনতে হবে হেলিকপ্টারে এরিয়া। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বাজেট। আমার যে কি কষ্ট লাগে বর্তমান সময়, মানে সুবরিশ জোড়া আসছে, নারকেলের জোড়া আসছে, সুবরিশ জোড়ার দাম বেশি হয়ে গেছে। নারকেলের জোড়ার চাইতে সুবরিশ, গত বছর 2টি সুবরি কিনছি 64 টাকা দিয়ে, অথচ নারকেল কিনছি 50 টাকা দিয়ে। ওই কক্সবাজারের বড় বড় সুবরি, 2টি সুবরি নিচ্ছে 64 টাকা, 32 টাকা একটা সুবরি। তো নারকেলের চাইতে সুবরির দাম যখন বাড়িয়ে যায়, এটাই হলো কিয়ামতের আলামত। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা এসে একটা স্বপ্ন বলতেছে, হুজুর রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। বলবো হুজুর? হুজুর বললেন বলো। স্বপ্নে দেখি একটা লোক বোঝা বাঁধছে, লাকড়ি দিয়ে, কাষ্ঠ দিয়ে বোঝা বাঁধছে। তো একা একা বোঝা উঠাইতে পারতেছে না, তার সাহায্য লাগবে। আমার কাছে সাহায্য চলো, ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তা আমি তার কাছে যাইয়া দুইজনে খুব চেষ্টা করছি বোঝাটা মাথায় উঠানোর জন্য, পারলাম না, হাঁটু পর্যন্ত উঠাতে পারছি, এরপরে আর পারি না। তো এত ওজন হয়ে গেছে বোঝায়, উঠাইতে যখন পারলাম না, তার তো মাথায় করে নিতে হবে। তাহলে এবার উচিত কি? বোঝারে নামাইয়া দড়ি খুলে কিছু কমাবে। সে বোঝা নামাইলো, দড়িও খুললো, কিন্তু পাজা একটু না কমাইয়া পাশে আরো চলা রয়েছে, ওই যাতে আর 1 পাজা ওর মধ্যে দিয়ে বাঁধছে। তো মেজাজটা গরম হয়ে গেছে। আমি কই, এই বেটা পাগলামি করো, ফাজলামি করো, যা ছিল তাই বাড়ি না, ফিরে আবার আর 1 পাজা ঢুকা। সে আমার ধমক দেয়, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, তুই চক্রাঙ্গা নুকেটা ধর, পারলি উঠো। এবার ধরে ঠেলা ঠেলি উঠছি, এবার তো টাকনু সমান উঁচু উঠতে পারি না, ফিরে থুইয়া দড়ি খুলে আর 1 পাজা দিছে। আবারও আমি যখন মেজাজ গরম করছি, সে আমার উপর দিয়ে আমার ধমক দেয়, আমার বোঝা আমি যা খুশি তাই করো, তুই চক্রাঙ্গা নুকেটা, পারলি উঠাইতে, না পারলি সরি যা। তাই রাগারাগির মধ্যে আমি চলেই আসি, কিন্তু বুঝতেই পারতেছি না যে এ কোন বেবোধ, এরকম মানুষ কিভাবে হয়। এই একটা স্বপ্ন আমি দেখছি। এরপরে কত দূর আগাইয়া হাঁটতে হাঁটতে কত দূর আগাই গিয়ে দেখি একটা ডাস্টবিন, শহরের ময়লা পচা নোংরা ফেলায় যে ডাস্টবিন, বিশাল একটা ডাস্টবিন,
এর ভিতরে একটা পাখি বসা, পাখিটার গায়ে বিশাল বড় পাখি, মনে হচ্ছে যেন তার গায়ে পুরো 30 পারা কোরআন শরীফ লেখা। কিন্তু পাখিটা বসা ডাস্টবিনের ভিতরে, দুইটা মরা মড়ির উপরে পাও, মরা মড়ি, পোকায় বিড়বিড় করতেছে। সামনে পায়খানার পোকা, ওখান থেকে ওই পাখিটা পোকা খায়। আমার এখানেও খুব বিরক্ত লাগলো। এমন না সুন্দর পাখি, গায়ে 30 পারা কোরআন শরীফ। এ থাকবে কোনো মাদ্রাসায় অথবা মসজিদের পাশে থাকবে, নইলে ফুল বাগানে থাকবে, নইলে আতরের ফ্যাক্টরিতে থাকবে, কিছু না কমপক্ষে পরিষ্কার জায়গা থাকবে, আর খাবে ভালো অভালো। এই 30 পারা কোরআন শরীফ লেখা পাখির গায়ে এখানেই জায়গা। এটা আমার খুব খারাপ লাগতেছিল। একটু আগাই গিয়ে দেখি পরপর 3টে পুকুর, এক পুকুর ভরা পানি, ওই পুকুরের নিচে যে খুব পানি উঠতেছে, তো ওই পানি পুকুরে ধরতেছে না বিদায় পানি পুকুরের থেকে ছিটে যাচ্ছে। পাশে আরো 2টো পুকুর, তো একেবারে নিকটের যে পুকুরটা, ওই পুকুরে পড়তেছে কম তিত্তিরে এটুটু, ড্রেজার দিয়ে বালু কাটে পানি পানি ফেলাই, দেখছেন না? তো দূরে যাইয়া বেশি পড়ে, তো যদি পাইপ সিলাকটাকে ছিদ্র থাকে তিত্তিরে আশেপাশে একটু যায়। তো এই ভরা পুকুরের পানি ছিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে জম্মের পড়া, পাশের পুকুরই টুট্টু পড়ে। সেখানে আমার দাবি ছিল যে ভরা পুকুরের পানি আগে পড়বে পাশের ডায়, এইটা ভরে যাওয়ার পরে যাবে 3 নম্বর ডায়। এটা হবে না নিয়ম? কিন্তু তার উল্টো দেখি, এই যত উল্টো পাল্টা আজ রাত্রি স্বপ্নে দেখছি। হুজুর বললেন কুল্লু হাউলাই মিন আশরাতিস সাআহ, এ সবগুলোই তুমি কিয়ামতের আলামত দেখছো, সবগুলো কিয়ামতের আলামত। কি কিয়ামতের আলামত? ব্যাখ্যা কি? ফামা মানা হুয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীর ব্যাখ্যা কে, একটু তরজমা কি বলেন? হুজুর বললেন প্রথমটার ব্যাখ্যা নাও, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এত পরিমাণ গুনাহ সে কামাই করছে, গুনার যে বোঝা সে বানছে, এই বোঝা মাথায় কইরা আল্লাহ পাকের সামনে যাওয়ার ক্ষমতা তার নাই। নামাজ পড়ে না গুনাহ, রোজা রাখে না তার গুনাহ, হজ ফরজ হয়েছে করে না তার গুনাহ, যাকাত ফরজ হয়েছে দেয় না তার গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, মিথ্যে কথার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করার গুনাহ, এমন করে ব্যবসা বাণিজ্যের ভিতরে 1000 প্রকার অন্যায় অপরাধের গুনাহ। এই সব গুনাহ দেশে বোঝা বাঁচছে, যে বোঝা সে বাঁচছে, একে তো উঠেইতেই পারবে না। এই সাউন্ডটা কেমন করতেছে অপারেটর কো? যেই গুনার বোঝা সে বাঁচছে, এই গুনার বোঝা মাথায় করে নেওয়ার ক্ষমতা তার নাই। যদি কোনো বুদ্ধিমান জ্ঞানী, যদি কোনো দরদি তার পাশে যে তারা পরামর্শ দেয়, ভাই তুমি যে গুনার বোঝা বাঁচছো বয়ে নিতে পারবা না, একটু কমাও, তুমি এই গুনাহ করো না, ওই গুনাহ করো না, এইটা ছেড়ে দাও, ওইটা ছেড়ে দাও, নাহিয়ানিল মুনকার। উলামায়ে কিরাম যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করে, মুরব্বীরা যদি তাদের বোঝানোর চেষ্টা করে, মুরব্বীদেরকে উলামায়ে কিরামদেরকে ধমক দিয়ে কয় জ্ঞান দেওয়া লাগবে না। আমরা লেখাপড়া কম জানি না, আমরা লেখাপড়া কম জানি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম নাই। কই রে অপারেটর, খেয়াল করেন এদিক। হুজুর যে বলেছেন সেই 1500 বছর আগে, এখন তার বাস্তব আছে না নাই? বাস্তবতা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যে যে পরিমাণ অন্যায় করতেছে, বললে সে কথা মানতে রাজি না, অন্যায় ছাড়তে রাজি না, বুঝা কমাইতে রাজি না, আরো তার মধ্যে আরেক পাজা ঢুকায়। একটা সমিতির সাথে সম্পৃক্ত আছে ব্যারাক, সুবহানাল্লাহ।